আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। উপস্থিত আজকের ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব ও আমার শিক্ষকবৃন্দ ও আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে খাড়া হইয়াছি নামাজ সম্পর্কে কিছু আলোচনা রাখার জন্য। তাই আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিবেন ততটুকু বলে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয়ে উল্লেখ করিয়া বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকে, রোজ কিয়ামতে সেই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় উহা তাহার জন্য দলিল হইবে। নামাজ তাহার জন্য নাজাতের কারণ হবে, আর যে ব্যক্তি নাজাতের কারণ হবে, আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করবে না, কিয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না, মুক্তির জন্য কোনো সনদও থাকিবে না, বরং ফিরআউন আমার উভয়ের পথের সহিত তাহার হাসর হইবে। ফিরআউন যে কত বড় কাফের ছিল তা সকলেই জানে। নামাজ তার বন্দী ছিল। আর এক উবাইন ইবনে মক্কা শরীফের কাফেরদের মধ্যে ইসলামের জগন্নাথ শত্রু ছিল। হিজরতের পূর্বে একদিন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করিয়া বলিয়াছিল, আমি একটি গরু প্রতিপালন করিতেছি, উপযুক্ত খাদ্য খাওয়াইয়া উহাকে মোটাতাজা করিতেছি, উহার উপর সওয়ার হইয়া নাউযুবিল্লাহ আমি তোমাকে হত্যা করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একদিন বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। ও হুদায় যুদ্ধে সেই উবাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধান করিতেছিল এবং বলিতেছিল, আজ যদি তিনি বাগিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতঃপর আক্রমণের ইচ্ছায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইয়া গেল, সাহাবাগণ দূরে থাকিতে তাহার জাহান্নামে পাঠাইয়া দিবার মনস্থ হইলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়া বলিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন আর নিকটবর্তী হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবার হাত হইতে একটি বর্শা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তাহার গায়ে গিয়া সামান্য আঘাত হইল। ইহাতে যে সে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়িয়া গেল এবং আকার তালার নিকট ছুটিয়া গেল এবং কসম খাইয়া বলিতে লাগিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতল করিয়া দিয়াছেন। আসসালামু আলাইকুম।